সাহেবকে বলেছি, ওনারা একটা আবেদন এনজিডি অফিসের মাধ্যমে। স্থানীয়রা সাপ্তাহিক মুষ্টি চাল তুলে তা বিক্রি করে রাস্তা নির্মাণ করেছিলেন। তাদের এই অসাধারণ উদ্যোগ দৃষ্টি 24 সহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে সরকারি তহবিল থেকে অবশিষ্ট রাস্তার কাজ শুরু হয়। গ্রামবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা একটা চমৎকার উদ্যোগ নিয়েছিলেন, যার প্রেক্ষিতে ওনারা কিছুটা কাজ করেছেন এবং পরবর্তীতে যখন আমাদের নজরে আসে, আপনারা জানেন যে এটা দেলদুয়ার এবং মির্জাপুরের সীমানায় পড়েছে। তো আমাদের যখন নজরে আসেন তখন ডিসি স্যারও আমাদেরকে পরামর্শ প্রদান করেন, নির্দেশনা প্রদান করেন। তার প্রেক্ষিতে আমরা দুইজন ইউনো, দুই উপজেলার আমরা নিজেরা কথা বলে একটা পরিকল্পনা নির্ধারণ করি যে কীভাবে সরকারি এই সুবিধা দিয়ে গ্রামবাসীর এই কষ্টটা লাঘব করা যায়। সেই হিসাবে আমরা কর্মপরিকল্পনা নিয়েছি, কিছু কর্মপরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো ক্রমান্বয়ে আমরা বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান করব। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের দেলদুয়ার ইউনো স্যার বিস্তারিত বলেছেন। আমরা আশা করি সরকারি উদ্যোগ গ্রহণের মাধ্যমে এখানকার মানুষের সেই কষ্টগুলো আমরা দূর করতে পারবো। ধন্যবাদ। দেলদুয়ার ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারা রাস্তা পরিদর্শন করে স্থায়িত্ব নিশ্চিত করেন এবং পর্যায়ক্রমে পুরো রাস্তাটি পাকা করার আশ্বাস দেন। ইতিমধ্যে মুষ্টি চালের টাকায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। পুরো রাস্তা চালু হলে দুই গ্রামের হাজারো মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াতের কষ্ট দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটবে। আমাদের আগে রাস্তাতে যাতায়াত করতে অনেক সমস্যা ছিল, এখন রাস্তা মাটি ফেলেছে, এর জন্য সকলে যেতে পারে, অনেক সুবিধা হয়েছে, এর জন্য আমরা সকলেই খুশি। আমাদের রাস্তাটি এখানে চলাচল অনুপযোগী ছিল, সরকার আমাদের রাস্তাটি করে দিল, এখন স্কুলে যাই তার কোনো সমস্যা হবে না। সরকারকে ধন্যবাদ জানাই। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন। এই রাস্তাটা আসলে অনেকদিন ধরে আমাদের যাতায়াতের জন্য খুব একটা অসুবিধা ছিল। বন্যায় আমাদের এখানে রাস্তায় পানি উঠতো। বর্তমান সরকারে আমাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য সরকারকে অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ সব মানুষ। নাফিউল ইহসান, দৃষ্টি 24।